আমি বরুণ মজুমদার, সবাইকে কল্পনা একাডেমিতে স্বাগতম। আজ আমরা আলোচনা করব 44তম বিসিএস পিরিয়ডের ইংলিশ পার্টের প্রশ্ন সমাধান। আর এখানে আমরা উত্তর মার্ক করে রেখেছি, আপনারা প্রয়োজন হলে সলিউশনগুলো স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন। তো আমরা 1 নং-এ দেখি। এখানে বলছে, ও লিফট মি অ্যাজ এ ওয়েভ, এ লিফট আই ফল আপন দ্য থ্রোনস অফ লাইফ। তাহলে এখানে বলা হয়েছে এই লাইনটি পিবি শেলির কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? তো আমাদের ঘর নম্বর অফ টু দ্য ওয়েস্ট। 2 নং-এ দেখি, হু রোট দ্য শর্ট স্টোরি দ্য অ্যান্ড দ্য গ্রাসহপার। এই শর্ট স্টোরিটা কে লিখেছেন? আমরা জানি এই শর্ট স্টোরিটা লিখেছেন উইলিয়াম সমারসেট মো। তো আমাদের খ নম্বরটা রাইট। 3 নং-এ দেখি, দ্য ওয়ার্ড ভাইটাল ইজ অ্যান। আচ্ছা, ভাইটাল এটা হলো কি আমাদের অর্থ হলো গুরুত্বপূর্ণ। তো এটা একটা অ্যাডজেক্টিভ। আমাদের ঘ নম্বরটা রাইট। 4 নং-এ দেখি, টু গেট অ্যালং উইথ। টু গেট অ্যালং উইথ অর্থ হলো কি মানিয়ে নেওয়া বা খাপ খাওয়ানো। তো আমাদের ক নাম্বারটা রাইট হবে, টু অ্যাডজাস্ট অর্থাৎ মানিয়ে নেওয়া বা খাপ খাওয়ানো। তো আমরা 5 নং-এ দেখি, দ্য সিনোনিয়াম ফর পেনারোমিক। আচ্ছা, পেনারোমিক অর্থ হলো দৃশ্য বা চিত্র সংক্রান্ত। তো এখানে আমাদের ন্যারো, লিমিটেড, রিস্ট্রিক্টেড, এগুলো কোনোটাই কি, এগুলো তিনটাই অর্থ হলো আমাদের সংকীর্ণ বা বাধা। তো এখানে একমাত্র সঠিক উত্তর আমাদের ক, সিনিক। সিনিক অর্থ আমাদের চিত্র বা দৃশ্য সংক্রান্ত। আমাদের 6 নম্বর দেখি। 6 নম্বর বলতে দা অ্যান্টোনিয়াম ফর স্লথফুল। আচ্ছা, স্লথফুল অর্থ হলো আমাদের অলস। আচ্ছা আচ্ছা, অলসের বিপরীত কি হতে পারে? আমাদের অ্যান্টোনিমটা হলো অলসের বিপরীত হতে পারে আমাদের কর্মঠ। তাহলে আমাদের গ নাম্বারটা হলো আমাদের রাইট, এনার্জেটিক। আমরা 7 নম্বর দেখি, আলেকজান্ডার পোপস এসে অন ম্যান। আচ্ছা, এখানে বলতেছে যে এসে অন ম্যান কোন ধরনের সাহিত্য? তো এটা একটা হলো আমাদের জানি পোয়েম, গ নাম্বারটা রাইট। 8 নং-এ দেখি, বাই অ্যান্ড লার্জ মিন। আচ্ছা, বাই অ্যান্ড লার্জ হলো কি আমাদের মোটের উপর। তাহলে আমরা এখানে পাচ্ছি মোস্টলি। মোস্টলি তো হলো আমাদেরকে সর্বতভাবে, যা কি মোটের উপরেই বলতেছে। তো ঘ নাম্বারটা আমাদের রাইট। আচ্ছা, 9 নম্বরে দেখি, ফ্রান্সিস বেকন ইজ অ্যান ইলাস্ট্রিয়াস। আচ্ছা, এখানে বলছে যে ফ্রান্সিস বেকন কি জন্য বিখ্যাত? আমরা জানি ফ্রান্সিস বেকন তিনি একজন বিখ্যাত প্রাবন্ধিক। তাহলে তিনি হলো কি একজন অ্যাসিস্ট্যান্ট। আমাদের ক নাম্বারটা রাইট। তো আমরা 10 নং দেখি, হি ক্লাউড নট উইন বাট লার্নড এ লট, হুইচ পার্ট অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড বাট। আচ্ছা, হি কুড নট উইন, এটা একটা কি আমাদের একটা ক্লজ। আর লার্নড এ লট, এটা একটা ক্লজ। আমরা জানি দুইটা ক্লজকে যদি কোনো শব্দ দ্বারা সংযুক্ত করা হয় সেটা হবে কনজাংশন। তাহলে আমাদের ভার্বটা হলো একটা কনজাংশন। তাহলে আমাদের ঘ নাম্বারটা রাইট, এ কনজাংশন। আমরা এখন 11 নং দেখি। এখানে বলতে সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আর ইউ ডুইং এনিথিং স্পেশাল ড্যাশ দ্য উইকেন্ড। আচ্ছা, এখানে আছে দা কি দা উইকেন্ড। উইকেন্ড অর্থ কি মানে সপ্তাহের শেষের দিকে বা শেষ অন্তে বোঝাচ্ছে। তো আমাদের শেষের দিকে বা শেষ অন্তে যদি বোঝায় তাহলে আমরা জানি এখানে প্রিপোজিশন অ্যাড বসে তার আগে। তাহলে এখানে অ্যাডটা হবে আমাদের রাইট। আমরা 12 নং দেখি। 12 নং বলতে হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ শিপ। আচ্ছা, শিপ। শিপ এটা সিঙ্গুলার এবং প্লুরাল একই। সিঙ্গুলারও শিপ, প্লুরালও শিপ। তাহলে আমাদের খ নাম্বারটা রাইট। 13 নং এ বলতে সুইট আর দ্য ইউজ অফ অ্যাডভার্সিটি ইজ কোটেড ফ্রম শেক্সপিয়ার। আচ্ছা, তাহলে সুইট আর দ্য ইউজ অফ অ্যাডভার্সিটি। আচ্ছা, এই লাইনটা আমাদের বলতেছে শেক্সপিয়ারের কোন সাহিত্যকর্ম থেকে নেওয়া হয়েছে? অ্যাজ ইউ লাইক ইট থেকে আমাদের এই শেক্সপিয়ারের এই কোটেড লাইনটি নেওয়া হয়েছে। তাহলে ঘ নাম্বারটা আমাদের রাইট। আচ্ছা, 14 নং দেখি। এখানে বললো হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড অ্যাবিলিটি। আচ্ছা, অ্যাবিলিটি এর একটা কি নাউন, এর ভার্ব ফর্ম হলো হলো আমাদের অ্যানাবল। অ্যানাবল অর্থ কি সমর্থ হওয়া। আর তাছাড়া এভাবে বোঝা যায় আমাদের ইএন, ইএন যদি আমাদের কোন শব্দের ওয়ার্ডের প্রথমে যদি ইএন থাকে সেগুলোকে আমরা ভার্ব ধরা হয়। তো আমাদের ঘ নাম্বারটা রাইট। আচ্ছা, 15 নং দেখি। এখানে বলে দা ওয়ার্ড ইকুভোকেশনস রেফার টু।
আচ্ছা, ইকুভোকেশন বলতে দুটি বিপরীতধর্মী বিষয় বোঝায়। তাহলে আমাদের খ নাম্বারটা রাইট হবে। খ নাম্বারটা বললো টু কন্ট্রাডিক্টরি থিংস ইন দ্য সেম স্টেটমেন্ট। খ নাম্বারটা হলো আমাদের রাইট। এখন আমরা 16 নং দেখি। 16 নং বলতেছে লাইফস বার্ড এ ওয়াকিং শ্যাডো, a poor player that starts and parades his hours upon the stage, and then he is heard on more. These memorable lines in Shakespeare tragedy are spoken by. আচ্ছা, এই কথাটি আমাদের এই লাইফস বার্ড ওয়াকিং শ্যাডো পুয়ার প্লেয়ার, এই লাইনটি আমাদের বলেছে ম্যাকবেথে। যখন আমাদের লেডি ম্যাকবেথ আত্মহত্যা করে তখন এই ম্যাকবেথে এই উক্তিটি বলেছে। তাহলে আমাদের রাইট অ্যান্সার ঘ। আমরা 17 নং দেখি। এখানে বলছে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ স্পেলড কারেক্টলি। এখানে গ নাম্বার হবে। গ নাম্বার হলো কি অথরিটেটিভ, আমাদের রাইট অ্যান্সার, তাহলে গ সঠিক। 18 নং দেখি। এখানে বলছে ফাইন্ড আউট দ্য অ্যাক্টিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স বাই হোম ক্যান আওয়ার কান্ট্রি বি সেভড। আচ্ছা, এটা একটা আমাদের প্যাসিভে আছে, এটাকে বলতেছে এই লাইনটাকে অ্যাক্টিভে রূপান্তর করার জন্য। এটা দেখতেছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং কি প্রথমে কি বাই হোম, বাই হোম আছে আমরা জানি। প্যাসিভে যদি বাই হোম থাকে অ্যাক্টিভে হবে হু, তাহলে অ্যাক্টিভে প্রথমে হু বসবে। আর এখানে কি ক্যান একটা অক্সিলিয়ারি ভার্ব আছে এবং বি ভার্ব আছে, তাহলে অবশ্যই আমাদের ক্যান এবং সেভি হবে। আর আওয়ার কান্ট্রি, হ্যাঁ আওয়ার কান্ট্রি শেষে আসবে, তাহলে আমাদের ক নাম্বারটা রাইট। আমরা এখন 19 নং দেখি। 19 নং বললে অল সেন্স চেঞ্জ আটারলি এ টেরিবল বিউটি ইজ বর্ন। দিস এক্সট্রাক্ট ইজ টেকেন ফ্রম W.B. Yeats poem titled। আচ্ছা, W.B. Yeats এর কোন কবিতা থেকে এটি নেওয়া হয়েছে বলতেছে। আমরা এই লাইনটি আমাদের W.B. Yeats এর ইস্টার 1916 থেকে নেওয়া হয়েছে, আমাদের খ নাম্বারটা রাইট। আচ্ছা, 20 নম্বরে বলতেছে আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফ্রম ডু নট ক্লোজ দ্য ডোর। আচ্ছা, এটা একটা ডু নট ক্লোজ, এটা কি এটা প্রথম কি ভার্ব দিয়ে শুরু হচ্ছে, তাহলে এটা আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স যা ভার্ব দিয়ে শুরু হয়। আমরা ভার্ব দিয়ে শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্সকে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে করে প্রথম লেট দিয়ে শুরু হয়। আচ্ছা, তাহলে আমাদের লেট হবে প্রথমে, তারপর থেকে নট আছে, নট বসবে। আর আমাদের প্যাসিভের ক্ষেত্রে কি অবজেক্টের সাবজেক্ট হয় দা ডোর, অবজেক্টটা আমাদের সাবজেক্ট দা ডোর আসলো, আর এখানে তো বি তো থাকবে। আর এটা ক্লোজ, এটা আমাদের ভার্বের বি3 হবে ক্লোজড, তাহলে আমাদের খ নাম্বারটা রাইট। এখন আমরা 21 নং দেখি। এখানে বললো দ্য পোয়েটিক ড্রামা মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল ওয়াজ রিটেন বাই। আচ্ছা, তো আমরা মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল এটা লিখেছেন আমরা জানি আমেরিকান রাইটার টি.এস. ইলিয়ট। গ নাম্বারটা তাহলে আমাদের রাইট। আচ্ছা, 22 নং দেখি। অল ফর লাভ ইজ এ ড্রামা রিটেন বাই। আচ্ছা, অল ফর লাভ, আচ্ছা এটা লিখেছেন কে? এটা লিখেছেন আমাদের জন ডাইডেন, আমাদের ক নাম্বারটা রাইট। তারপর 23 নং দেখি সিটিং হ্যাপিলি। আচ্ছা, তারপর দ্য চিকেন লেড এগস দ্য আন্ডারলাইন পার্টস ইভেন। আচ্ছা, সিটিং হ্যাপিলি অর্থ এমন কিছু বোঝাচ্ছে মানে আনন্দের সাথে বসে, এরকম কিছু বোঝাচ্ছে। আর দ্য চিকেন লেড এগস, এটার অর্থ কি এটা বোঝাচ্ছে যে একটি মুরগি ডিম দিচ্ছিল। তো আমাদের এখানে বলতেছে যে এটা আমাদের কি হবে, আন্ডারলাইনটা সিটিং হ্যাপিলি কি হবে। তো এই সবগুলো দেওয়া আছে কি ক্লজ। আচ্ছা, তো ক্লজের একটা কি আমাদের ইয়ে হলো, ক্লজ হতে হলে অবশ্যই একটা সাবজেক্ট ও একটা পাইনেটিভ ভার্ব থাকতে হবে। তো এই সেন্টেন্সে সিটিং হ্যাপিলির মধ্যে আমাদের সাবজেক্ট এবং পাইনেটিভ ভার্ব একসাথে নেই, কিন্তু এখানে দ্য চিকেনের একটা সাবজেক্ট এটার উপর নির্ভর করছে এই জিনিসটা, তাহলে এটা একটা কি সাবঅর্ডিনেট ক্লজ, আমাদের খ নাম্বারটা রাইট হবে। তারপর ক্যালিভেন ইজ অ্যান ইম্পর্টেন্ট ক্যারেক্টার ফ্রম শেক্সপিয়ার। আচ্ছা, তো আমাদের ক্যালিভেন শেক্সপিয়ারের কোন সাহিত্যকর্মের একটি চরিত্র, আমরা জানি দ্য টেম্পেস্ট, ক নাম্বারটা হলো আমাদের রাইট। এখন আমরা 25 নং দেখি। এখানে বলছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার। আচ্ছা, রিভার, রিভার কোন নাউন? তো আমরা জানি কতগুলো ব্যক্তি বা বস্তুর একটি সাধারণ নামকে কি বলে, কমন নাউন।
তো আমাদের তাহলে অনেকগুলো ব্যক্তি বা বস্তু যেমন পদ্মা মেঘনা যমুনা একটা সাধারণ নাম কি হতে পারে, রিভার, তাহলে এটা একটা কমন নাম, গ নাম্বারটা রাইট। এখন আমরা 26 নং দেখি। 26 নং বললো সিজার অ্যান্ড ক্লিওপেট্রা ইজ। আচ্ছা, এখানে সিজার অ্যান্ড ক্লিওপেট্রা হলো আমাদের জর্জ বার্নার্ডের শোর একটা কি নাটক, তাহলে আমাদের ঘ নাম্বারটা রাইট। আমরা 27 নং দেখি। এখানে বলছে আইডেন্টিফাই দ্য রাইট টেন্স মাই ফাদার ড্যাশ বিফোর আই কেম। আচ্ছা, এখানে বিফোর, বিফোরের আমাদের পরে আছে কি ফার্স্ট ইনডিফিনিট, তাহলে বিফোরের পরে যদি ফার্স্ট ইনডিফিনিট থাকে বিফোরের আগে অবশ্যই ফার্স্ট পারফেক্ট হবে। তো আমাদের হ্যাড ফার্স্ট আর লেফট পারফেক্ট আছে, তাহলে গ নাম্বার রাইট, ফার্স্ট পারফেক্ট। তো আমরা 28 নং দেখি হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ স্পেলড ইনকারেক্টলি। আচ্ছা, এখানে আমাদের ইনকারেক্টলি বলছে কোনটা, তো এখানে আমাদের রেমিনিসেস, এটা একটা ইনকারেক্টলি, কারণ আমাদের এন এর পর আই হবে, এখানে ই হবে না, তো আমাদের ক নাম্বারটা হবে। আচ্ছা, 29 নং দেখি। এখানে বলছে হু রোড দ্য পিকারিস্কো নোবেল টাইটেল টম জোনস। আচ্ছা, টম জোনস হলো প্রতারণামূলক বা জুয়ামূলক একটি উপন্যাস, যেটি আমাদের লিখেছেন হেনরি ফিল্ডিং, আমাদের গ নাম্বারটা রাইট। দ্য শর্ট স্টোরি অফ মবি ডিক সেন্টার্স অন। আচ্ছা, মবি ডিক এখানে বলতেছে মবি ডিক গল্পটি এটি মূলত কি কেন্দ্রিক, এটি একটি হলো আমাদের একটি তিমি কেন্দ্রিক একটি গল্প, তো আমাদের এ হয়েল, আমাদের খ নাম্বারটা রাইট। আমরা 31 নং দেখি। এখানে বলছে হি ফ্রেথ বেস্ট হু লাভড বেস্ট হু সেড ইট। আচ্ছা, এই কথাটি বলেছেন এসটি ক্লোরেস, আমাদের গ নাম্বারটা রাইট। দ্য কন্ট্রোলিং সেন্টেন্স অফ এ প্যারাগ্রাফ ইজ নোন অ্যাজ। আচ্ছা, একটি প্যারাগ্রাফের যে কন্ট্রোলিং সেন্টেন্স আছে তাকে কি বলে, তাকে আমরা বলে টপিক সেন্টেন্স, গ নাম্বারটা হলো আমাদের রাইট। আমরা 33 নং দেখি। এখানে বলে চুজ দ্য কারেক্ট কম্পারেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ ইন্ডাস্ট্রিয়াস অ্যাজ জামা। আচ্ছা, এখন এই সেন্টেন্সটার কম্পারেটিভ ফর্মে রূপান্তর করতে বলতেছে, এটা সঠিক কারেক্টটা বের করার জন্য। তো আমরা জানি ভেরি ফিউ যদি থাকে সেন্টেন্সে, তাহলে কম্পারেটিভ ফর্ম হবে দেন মোস্ট আদার্স। তো আমাদের এখানে দেন মোস্ট আদার আমাদের খ নাম্বারে আছে, তাহলে আমাদের খ নাম্বারটা রাইট। আমাদের 34 নং দেখি। এখানে বলো আইডেন্টিফাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউর ওপিনিয়ন ইজ আইডেন্টিক্যাল ড্যাশ মাইন। আচ্ছা, এখন আইডেন্টিক্যাল এর পরে আমাদের সাধারণত উইথ অথবা টু বসে, তো এখানে একমাত্র প্রিপোজিশন উইথ আছে অপশনে, তাহলে আমাদের গ নাম্বারটা হবে। আমরা 35 নং দেখি প্যারিস লস্ট অ্যাটেম্পটেড টু। আচ্ছা, প্যারিস লস্ট, আচ্ছা এটি আমাদের একটি রিপিট কোশ্চেন, এটা আমরা সবাই জানি। প্যারিস লস্ট জাস্টিফাই দ্য ওয়েজ অফ গড টু ম্যান, তো আমাদের ঘ নাম্বারটা রাইট। তাহলে এই ছিল আমাদের 44তম বিসিএস প্রিলিমিনারি ইংলিশ কোশ্চেনের সমাধান। তো আমাদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিওগুলো আপনারা খুব সহজে পাবেন। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।